দাদার থেকে জানলাম পরিবারের প্রায় সবারই বিজয়া দেবীর টাকার উপরে নজর ছিল, না হলে ওনার ব্যবসার উপরে। সম্রাটবাবুর টাকার প্রয়োজন ছিল তার এনজিওর জন্য। সার্থকেরও নজর ছিল কিউরিও ব্যবসার উপরে। দেবিকার নজর ছিল মণিদীপার বিয়ের দিকে। তার বিয়ের থেকেও আরো কত বেশি ধুমধাম করে বিয়ে হবে সেটা সে দেখতে চাইছিল। কণিকা দেবীর কথা মতো যে শিলটা চুরি গেছে সেটা 10 বছর আগে মেলা থেকে কেনা, কিন্তু দেবিকা জানালো সেই শিলটা বহু পুরনো, তার ঠাকুরদার আমলে। যে লোকটার শিল কাটা বিজয়া দেবীর পছন্দ হয়নি, সেই একই লোকের অন্য বাড়িতে শিল কাটা দেখলাম। খুব খারাপ শিল কেটেছিল না? খারাপ কেটেছিল? কি বলছেন মিসেস মিত্র? এত সুন্দর শিল কাটলো, এত নিখুঁত হাতের কাজ। এর আগে কিন্তু আমাকে এত ভালো শিল কেউ কেটে দেয়নি, জানেন? সে কি ভালো শিল কেটেছিল? আরে একটা কাজ করো না, ওনাকে শিলটা এনে দেখাও না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। যাও, আপনি বসুন। হ্যাঁ, আর অটোগ্রাফটা প্লিজ। আরে তোরা কি আরম্ভ করেছিস কি? ও প্লিজ, উনি আমাদের ফেমাস গোয়েন্দা, বাড়িতে এসে অটোগ্রাফ নেবো না প্লিজ। আরে এরকম ডিস্টার্ব করবি নাকি? না না, ঠিক আছে ঠিক আছে, দেখি দাও। তোমার নাম কি? পিঙ্কি। পিঙ্কি। আমার কেমন? হ্যাঁ, তোমার নাম চুমকি। চুমকি। এই যে শিলটা। বাহ, তাহলে এই একই লোক ও বাড়িতে খারাপ কাজ করলো কেন? কি অদ্ভুত ব্যাপার না, একই লোক দুটো বাড়িতে কাজ করলো, একটা বাড়িতে ভালো করে আর একটা বাড়িতে খারাপ করে। কেন বলো তো? সেটা তো আমি বুঝতেই পারছি না। লোকটা এত খারাপ কাজ করলো যে বিজয়া সেন তাকে টাকাই দিল না। আমার কি মনে হয় বলো তো, লোকটা বোধহয় গেস করতে পেরেছিল যে ও ফাইনালি কোনো টাকা পয়সা পাবে না, সেজন্যই খারাপ করে কাজটা করেছে। এই না হলে কোকিলের বুদ্ধি, শিল কাটা বানার আবার দূরদৃষ্টি অসাধারণ। শোনো, তুমি না প্রফেশন তুলে একদম উল্টোপাল্টা কথা বলবে না। তোমার নিজের মাথায় তো ফ্রেশ কাউডাং আছে, ওই জন্য তুমি বলিনি, কোকিল না। কোকিল কি কাকে বলছো? চুপ, সব সময় খালি ঝগড়া। তোদের জ্বালানো আমি একটা কাজ শান্তিতে করতে পারি না। দাঁড়া দাঁড়া, আমি একটু ভাবতে দে শান্তিতে। লোকটা একটা বাড়িতে খারাপ কাজ করলো, একটা বাড়িতে ভালো কাজ করলো। খারাপ কাজ কেন করলো? ইচ্ছে করে? এই শিলে তো দেখছি একটার পর একটা খটকা। প্রথম খটকা হলো, শিল কেন চুরি যাবে? শিলটা এমন কি মূল্যবান যে চোর বাড়িতে ঢুকে শুধু শিলটা চুরি করে নিয়ে চলে যাবে? আচ্ছা বৌনি, এরকমও তো হতে পারে যে লোকটা অন্য কিছু হাতানোর মতলবে ছিল, কিন্তু হঠাৎ লোকজন জেগে যাওয়ায় শুধু ওই শিলটা নিয়েই পালিয়ে গেছে। বাবা, কি দারুণ বুদ্ধি না? চোরের যদি আর কিছু চুরি করার থাকতো তাহলে আগে টাকা পয়সা, বাক্স প্যাটরা, গয়নাগাটি চুরি করতো না, হুমদো ভারী শিলটাকে পিটে নিয়ে চুরি করার কথা ভাবতো। তাহলে এটা পরিষ্কার যে লোকটা শিল চুরি করতেই ওই বাড়িতে এসেছিল। কিন্তু কেন? দ্বিতীয় খটকা, শিল চুরি করার পর কেন ওই চিঠিটা দেবে? যার শিল, যার নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। আচ্ছা, এই চিঠিটা যে লিখেছে আর শিলটা যে চুরি করেছে, এই দুজন তো এক নাও হতে পারে। নাও হতে পারে বলছিস? কিন্তু ওই চিঠিতে ওই শিলের উল্লেখ কেন? বমুনি, আমার মাথা তো একটা পয়েন্ট এলো। তুমি বললে না বাড়ির লোকের কনফিউশন আছে যে এইটা কি সেই বহু পুরনো শিল নাকি 10 বছর আগে মেলার থেকে কেনা শিল। আবার দেখ, বিজয় সেনের খুনের ক্ষেত্রেও কিন্তু সেই শিল। ওনার আঁচলে শিল বেঁধে ওনাকে খুন করা হলো। কেন? অন্যভাবেও তো খুন করা যেত। আমার কেন জানি না মনে হচ্ছে যে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে শিল সংক্রান্ত কারণেই খুন। আশ্চর্য, একটা সাধারণ শিলের জন্য কেউ খুন হবে? এটা কখনো হতে পারে? কি ছিল ওটা? দামি পাথর নাকি? না না, এইভাবে হবে না, বুঝলি? এইভাবে হবে না। আমার চোখের সামনে একটা শিল চাই। শিল চাই। শিল? প্রগতিশীল, পরিবর্তনশীল? শিল নোড়া,
যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। ওদের ভাই দিদিভাই শোনো না, আমি ভাবছিলাম টাবলুর বিয়ের পর যদি ভাইয়ের বিয়েটা দিয়ে দেওয়া যায় কেমন হয় বলো তো? ভালো না বলো? হ্যাঁ বৌমনি 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 বলছে যে ছোট আমাকে কিছুতেই পড়তে দিচ্ছে না, খালি বিয়ে নিয়ে পড়ে রয়েছে। প্লিজ বৌমনি কিছু বলো না ওকে। চুপ চুপ চুপ। শিল নোড়াটা আরে ও মেজো বৌদি, কেসটা কি বলো তো? শিল নোড়া রহস্য, কঠিন ব্যাপার। শিল নোড়া শিল নোড়াটা তো এখানে থাকে। শিল নোড়া ধাক্কা মারছিস কেন? বড়নাথের ভাবগতিটা জানতে দে না। তুমি জানবে তার কি হয়েছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে যাদের বাড়ি শিলটা হারিয়েছে না, বৌমনি এই শিলটা তাদেরকে দিতে যাবে। মেরে না তোমার কানের বরন্দা আমি গরম করে দেবো। টাবলু বলছি ওই শিল দিয়ে দিদিভাই কি করবে? খিল? এখানে আবার খিলের কথা আসছে কোত্থেকে? আমি না হয় কালা, তোমরা তো চোখ থাকতেও কানা। এটাও তো একটা শিল, সাধারণ রোজের মশলা পেশার শিল। এই শিলটার থেকে ওই বাড়ির শিলটা কতটা আলাদা হতে পারে? শিল বলেছি শিল, কানের মেশিনটা যে কবে লাগাবেন না আপনি? চুপ করো না, এত কথা বলো কেন তুমি? কি ব্যাপার, সবাই এখানে কেন? রান্নাঘরে কি চাই তোমাদের? এই যে বড়নাথ বউ, না মানে বলছিলাম তুমি ওই শিল নিয়ে কি করছিলে বলো তো? না ওই বাচ্চারা জানতে চাইছিল আর কি। আচ্ছা যাকে শোনো, এদিকে এসো তো, এসো এসো এসো, চলো এসো, এদিকে এসো এসো। হ্যাঁ এই বসো বসো তো, এখানে বসো বসো বসো। হ্যাঁ বসো, এবারে বলো তো, ওইদিকে শোনো, এবারে বলো তোমাকে এত অস্থির অস্থির লাগছে কেন? কি হয়েছে? হ্যাঁ দিদিভাই শোনো, তোমার যদি কোনো রকম কোনো হেল্প লাগে আমরা কিন্তু সবাই আছি, হ্যাঁ। প্লিজ বলো আমাদের। এরা তোমার সাথে থাকতে থাকতে হাফ গোয়েন্দা হয়ে গেছে। ধান্দা? এই দেখো ধান্দা কোথায় দেখলে? হ্যাঁ ধান্দার মধ্যে করতে গেল। এই তো, লেগে যা, লেগে যা, নাড়ো, নাড়ো। এই, কাঁদবেন কি লাভ? এই, নাড়ো, নাড়ো। আরে বাবা চুপ চুপ, সাইলেন্স! কি হচ্ছেটা কি? হ্যাঁ চুপ করো সবাই। তোমরা সবাই আমাকে সাহায্য করতে চাও? হ্যাঁ ঠিক করে ভেবে বলো, সত্যি সত্যি আমায় সাহায্য করতে চাও? হ্যাঁ সত্যি করতে চাই। ওই তুমি তো শিলনোড়াটা দেখছো, বলো কি বাড়তে হবে, আমি মিহি করে তোমার বেটে দেবো। কিছু বাড়তে হবে না মা, আপনাদের সবাইকে একটু মাথা খাটাতে হবে। মাথা কাটাতে হবে? কার মাথা কাটাবে? মাথা কাটতে নয় ঠাম্মা, মাথা খাটাতে হবে। তাহলে যার সেটা নেই সে বরং অফিস চলে যাক বৌমনি। অফিস আমি যাই। আমি তোমার কথা বলবো, আমি তোমার নাম বলেছি। ভাই কি হচ্ছে নাকি? দিদিভাই দিদিভাই তো বললো দিদিভাই হেল্প দরকার। তুমি ওদের কথা শুনো না তো? আরে কি বলবো, এত ঝগড়া করলে আমাকে কি সাহায্য করবে বলতো? না না না, বলো 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 বলো। সাহায্য করতে চাও তো তুমি? হ্যাঁ অবশ্যই। তাহলে ভালো করে শোনো, এই যে প্রবাদটা, যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া, এই প্রবাদটার সাথে মিলিয়ে তোমাদের সবাইকে দুটো করে লাইন বলতে হবে, কিন্তু যা ইচ্ছে তাই বললে হবে না, তার জন্য একটা মানে থাকে। পারবে? ঠিক তো? পারবো পারবো। সবাই ভেবে বলো, পারবে? সবাই রাজি? আমি বলবো আগে। না আমি ভেবে রেখেছি। আমিও ভেবে রেখেছি। আমি বড়, আমি বড়। আস্তে 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 সব ব্যাপারে ঝগড়া করো কেন তোমরা? আচ্ছা ঠিক আছে ঠাম্মা, তুমি তো বড়, তুমি আগে বলো। হ্যাঁ বলবো? হ্যাঁ বাবা বাবা, আমার খাবে আমার পড়বে, আবার আমাকেই ঠকাবে? যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। এবার বুঝতে পারছি, আগেকার ঝগড়ুটে মহিলারা এভাবে প্রবাদ বলে ঝগড়া জিততো। পুলিশ একদম বাজে বাজে কথা বলবে না। আরে মাসিমা, আমি কি আজে বাজে কথা বললাম বলুন তো? ঝগড়ুটে মহিলা বলেছি। এই তো দেখো না, আমি কখন থেকে ভেবে রেখেছি, আমাকে বলতে দিচ্ছে না। না এবার আপনি বলুন তো। আমি বলবো? হ্যাঁ বলো 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 বলবো, বলো। বলো, বলো। এই জন্য তোমায় বলেছিলাম দুধ কলা দিয়ে কালসাপ পুষো না, এবার দেখো কি বিপদে ফেলে তোমাকে। এই জন্যে বলে যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। বাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো, খুব তো বাদ রচনা করতে পারো, তাহলে স্কুলে ফেল করলে কেন? মা আপনি না করতে ফেল করেছে। সবার সামনে আপনি বলছেন কেন? না বলবো না।
টাবলু এখন তুই বলবি না মিমি বলবে রে? মানে হ্যাঁ আমি বলছি, কিন্তু তার আগে ইডিয়েট কি বল? আমি না না আমি সবার লাস্টে বলবো। তাহলে হ্যাঁ আমারই পয়সায় সিনেমা দেখবে, পপকর্ন খাবে, আর আমাকেই ফতুর করে দেবে। এ তো যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। বৌমাকে এইসব বলে দিনরাত পালিয়ে যাবে। আমার তো জুটেছে, তোমার জুটবে। আচ্ছা চুপ 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 চুপ, এবার আমি বলবো। বলবে বলবে, শোনো না, যারটা ভালো হবে তাকে আমি এই যে টফি দেবো, টফি। আচ্ছা বলছি এবার, হ্যাঁ আমার বুটিক, আমার পার্লার, সেখানেই সেজে গুজে আগে ভাগে চলে যাও আমাকে ফেলে। এই জন্যই বলে যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। কেমন হলো? ব্রিলিয়েন্ট। আউট অফ 10 3.5। কি টপিটা আমিই পাবো বেবি। টপি দাও। দাও 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 দাও, আরো হবে। এবার আমি বলি, সরকারের খাবে সরকারেরই পড়বে, তারপর কয়েদিগুলো সরকারের জেলখানায় নোংরা করবে। ভাই ভাই হাসার কিছু নেই, তার মানে হচ্ছে যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। বাহ! আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কি জেল, ক্রিমিনাল, ক্রাইম এগুলো ছাড়া আর কিচ্ছু ভাবতে পারিস না? আরে আর হ্যাঁ মিমি, তুই কবে বলবি? হ্যাঁ দিদি ভাইয়ের কেস সলভ হয়ে যাওয়ার পরে? না না আমার একটা মনে এসেছিল। সেটা মুখে এনে ফেলো। ধর বল না রে বাবা। হ্যাঁ কাল ঠাম্মার ঘরের বিছানায় বসে না আমি দুলকি ভেলকি আর বোতাম বালিশের তলায় লুকানো চকলেটগুলো খেয়েছি, আর খাওয়ার পর না বিছানাতেই হাত মুছে নিয়েছি। আচ্ছা এটাকেই তো বলে না যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া? না রে, এটাকে বলে স্বীকারোক্তি। এই আস্তে আরে বাবা মারামারি করিস না, আমি পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ পেয়ে গেছি, আমার যেটা জানার দরকার ছিল আমি বুঝে গেছি। আমরা যেগুলো বললাম তার মধ্যে থেকে পেয়ে গেছো তুমি? হ্যাঁ তার মধ্যে থেকে পেয়েছি। অরূপ আমাদের এক্ষুনি বিজয় সেনের বাড়িতে যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ তুই রেডি হয়ে নে, ওখানে গিয়ে একজনের সাথে কথা বলতে হবে আমায়। ও বড় না, শোনো না শোনো না, এই আমাদের থেকে কি সাহায্য পেলে সেটা তো বলবে। মানে আমার কথাতে হিন্ট পেলে, তাই না? তাহলে টপিকগুলো আমার থেকে পেলে হিন্ট? আমি আমি তোমাদের সবার কথা থেকে একটা জিনিস বুঝতে পেরেছি। বিজয় সেনকে যে কথাটা বলা হয়েছিল না, যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া, এটা কোনো হুমকি নয়, এটা ওনাকে সাবধান করা হয়েছিল। এসব কি শুরু হলো বল দেখি? হ্যাঁ কথা নেই বার্তা নেই, যখন তখন বাড়িতে ঢুকে যাকে তাকে যেটা করবে। তা আমি কি করব? এসে তো স্ট্রেট ওকেই বলে যে কথা আছে, তাও আবার নাকি আলাদা ঘরে গিয়ে বলতে হবে। এটা তো মন বলে কিছু নেই, কিচ্ছু নেই, সব গোয়েন্দা হয়েছে যত সব। শোনো বাবা, তুমি পারমিশন দিলে কিন্তু আমি ওনাকে গিয়ে বলতে পারি, হ্যাঁ, যে হুট করে বাড়িতে যেন না চলে আসে। না না বলে আর কি হবে, কিচ্ছু হবে না। ওই সঙ্গে তো এবার ওই পুলিশটাও এসেছে। না না পুলিশটা তো মনে হয় ওনার রিলেটিভ হয়, কারণ দেওয়ার ফেয়ার হয় বুঝলে। ওই ওনাকে না বৌমনি বলে ডাকছিল। ও কি কাণ্ড বল দেখি। হ্যাঁ এবার পুলিশ আবার কি জিজ্ঞাসাবাদ করবে কে জানে, ভালো লাগে না। এটা আপনি কেন লিখেছিলেন মন্দিরা? আমি কেন লিখবো? সেটাই তুমি জিজ্ঞেস করছি, কেন? কি বলছেন কি আপনারা? আমি যে ঠিক বলছি সেটা আপনি খুব ভালো করে জানেন। কোথাও কোনো ভুল হচ্ছে আপনাদের। এটা আপনারই পাঠানো চিঠি। চিঠিটা খামে পুড়ে সবার চোখের আড়ালে লেটার বক্সে আপনি ফেলেছিলেন। এটা আপনার পক্ষে করা সুবিধে, তাই না? না না অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে। মিসেস মিত্র, মানে আপনারা আমাকে কেন সন্দেহ করছেন বলুন তো? আরে এটা তো একটা হুমকি চিঠি, আমি কেন পিসিমাকে দিতে যাব? আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না মিসেস ঘোষ। দেখুন অফিসার, মিসেস মিত্র আপনারা কি বলছেন বলুন তো? মানে আমি পিসিকে খুবই সম্মান করতাম, ভালোবাসতাম, আমি কেন ওনাকে হুমকি দিতে যাব? এটা হুমকির চিঠি নয় মন্দিরা, এটা একটা সাবধান বার্তা। যদিও আপনার পিসি শাশুড়ির মনে হয়েছিল এটা একটা হুমকি, তাই উনি এই চিঠিটা নিয়ে সোজা চলে এসেছিলেন আমার কাছে। উনি বুঝতে পারেননি যে এটা একটা সাবধান বার্তা, আর এই সাবধান ওনাকে কে করতে পারে এ বাড়িতে? এই বাড়িতে তো ওনার শুভাকাঙ্ক্ষী আমি আপনাকে ছাড়া আর কাউকে দেখি না।
বলছেন কি আপনারা? এই কথাটা ঠিক যে আপনি ওনাকে ভীষণ ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তাই আপনার দরকার ছিল ওনার খুব কাছের কোনো মানুষের থেকে ওনাকে সাবধান করা। আপনি আপনি কোথাও কোনো ভুল করছেন মিসেস মিত্র। আমি কোনো ভুল করছি না মন্দিরা। বিজয়া সেনের সেই কাছের লোক ওনার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছিলেন, আর সেটা আপনি খুব ভালো করেই জানতেন। সেই জন্য আপনি ওনাকে সাবধান করার চেষ্টা করছিলেন। আপনার কথার কোনো মানেই হচ্ছে না। আমি আসছি। চলে গিয়ে লাভ নেই মিসেস ঘোষ। কাকে আড়াল করার চেষ্টা করছেন মন্দিরা? কে সে? যে বিজয় সেনের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছিল? আমি আপনাকে কিছু বলতে পারবো না। অ্যাটলিস্ট এই চিরকুটটা আপনার পাঠানো, সেটা আপনি স্বীকার করছেন তো? আপনি আড়াল করার চেষ্টা করলেও খুব একটা লাভ হবে না মন্দিরা, কারণ আমি খুব ভালো করে জানি সে কে, যার ব্যাপারে আপনি আপনার পিসিমাকে সাবধান করতে চেয়েছিলেন। তিনিও আপনার খুব কাছের। অন্য কেউ হলে হয়তো আপনি সরাসরি বলে দিতেন, এইভাবে চিঠি দিয়ে আভাস দিতেন না। প্লিজ আপনি বাবাকে কিছু জানতে দেবেন না। আপনি বলুন। বাবা বাবা খুবই ভালো মানুষ। উনি বাড়ির সবাইকে খুবই স্নেহ করেন। আমাকে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, কিন্তু জানি না পিসির সাথে ওনার মানে কেন উনি পিসিকে আমি কিছু জানি না। আমি কিছু জানি না। প্লিজ আপনি বাড়ির কাউকে কিছু বলবেন না। আপনি ওনাকেও কিছু বুঝতে দেবেন না। আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনি একদম চিন্তা করবেন না। অরূপ চল, বাড়ির বাকি সবার সঙ্গে কথা বলতে হবে, চল। আদিনাথ বাবু, আমরা আপনার কাছে যাচ্ছিলাম। বৌমার সঙ্গে আপনাদের এত কি কথা, কি জানেটা কি ও? না মানে কথা বলতে আসলে আমি জানতে চাইছিলাম যে আপনারা শিলটা চুরি হওয়ার সময় কে কোথায় ছিলেন, কি করছিলেন। এটা জানার কি আছে? শিলটা চুরি হয়েছে রাত্রে, রাত্রে সবাই ঘুমোচ্ছিল। না মানে চুরি হওয়ার সময় কে প্রথম দেখেছিল, তখন কে কি করছিল সেটাই আর কি। এইভাবে কথা বলে কোনো লাভ নেই জানেন। সবাইকে একসাথে ডেকে কথা বলাটা বোধহয় ভালো হবে। মন্দিরে আপনি যদি সবাইকে ডাকার ব্যবস্থা কি সময় জ্ঞান বলে কিছু নেই? যখন তখন যাকে তাকে ডাকবেন, জিজ্ঞেস করবেন হচ্ছেটা কি। আপনার বাড়িতে একটা খুন হয়েছে মিস্টার ঘোষ, তদন্তটা নিশ্চয়ই আপনার সময় মতন হবে না। ভালো হবে যদি সবাইকে এক জায়গায় ডাকেন প্লিজ। আসুন। এসব আশ্চর্য তো, শিল চুরি হয়েছে মাঝরাত্রিরে, আর মাঝরাত্রিরে বাড়ির লোক কি করবে? নিশ্চয়ই ঘুমোচ্ছিল। আচ্ছা, শিল চুরির সময় যদি তুমি ঘুমিয়ে থেকে থাকো তাহলে তো তোমার জানার কথা নেই বাড়ির লোক সেই সময় কি করছিল, মানে কে ঘুমোচ্ছিল, কে জেগেছিল। তুমি কি করে জানলে সার্থক? সেটা জানার জন্য বোধহয় ডিটেকটিভ হওয়ার কোনো দরকার নেই। এটা তো কমন সেন্স। সবাই জানে বাড়ির লোক ঘুমায় মাঝরাত্রিরে। না, মাঝরাত্রিরে সবাই ঘুমায় না। যে চুরি করতে এসেছিল সেই নিশ্চয়ই ঘুমাচ্ছিল না। তাছাড়া যে ব্যাপারটা প্রথম জেনেছিল সেও ঘুমোচ্ছিল না। আপনাদের মধ্যে প্রথম কে জেনেছিল? আমি। আসলে প্রায় প্রত্যেক দিনই আমাকে একটু দেরি করে কাজ করতে হয় রাতে। সেদিনও আমি কাজ করছিলাম, তখন হঠাৎ একটা আওয়াজ শুনতে পাই।
আওয়াজ? হ্যাঁ, আর সেই আওয়াজটা মনে হলো রান্নাঘর থেকে আসছে, তাই ছুটে এলাম আমি। কে 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 ওখানে? এই দাঁড়াও, এই চোর চোর চোর! আচ্ছা, তার মানে আপনি নিচে এসে দেখলেন কেউ রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে সদর দরজা দিয়ে বাইরে চলে গেল। সদর দরজাটা কি আগে থেকেই খোলা ছিল? হ্যাঁ হ্যাঁ, ওর হাঁক ডাকেই তো আমরা সবাই ওখানে গেলাম। আমি তো ঘুমোচ্ছিলাম, তারপর উঠে ছুটে গিয়ে দেখি দাদা দাঁড়িয়ে আছে। আমিও তো ছুটে গিয়েছিলাম, ভয়ও পেয়ে গিয়েছিলাম। সম্রাটবাবুর হাঁক ডাক শুনে প্রথম কে আসে? বাহ,